আগামীকালকে জিম্বাবুয়ের এগেইনস্টে ভারতের টি-20 ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের সাথে সিরিজটা শুরু হচ্ছে। এর আগে ইংল্যান্ডের সাথে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া। তার আগে আয়ারল্যান্ডের সাথে বিধ্বস্তের চেয়েও যদি কোনো কিছু বিধ্বস্ত থাকে, তাইলে সেটা হয়ে গেছে। আমি অবশ্যই আমার থাম্বনেইলে টাইটেলে লিখে দিয়েছি যে, ইন্ডিয়া যদি জিম্বাবুয়েকে বিধ্বস্ত করতে না পারে, ভাই ইন্ডিয়ার খেলা দেখা বন্ধ করে দেব। কেন বন্ধ করে দিব? অনেকে বলতে পারেন যে, "আপনি কে? বা আপনি খেলা দেখলেই কি বা খেলা না দেখলে কি?" ভাই আমি খেলা দেখলেও কিছু না, না দেখলেও কিছু না। বাট ইন্ডিয়ার একজন ফ্যান তো, ক্রিকেটটা তো ভালোবাসি। ক্রিকেটটা তো অলওয়েজ দেখি, ক্রিকেটটা অলওয়েজ ফলো করেই এ পর্যন্ত আসছি, বড় হয়েছি। তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার কোন ক্রিকেটারকে আমার কাছে খারাপ লাগে? রোহিত শর্মা? নো, রোহিত শর্মা আমার কাছে অনেক পছন্দের ক্রিকেটার। বিরাট কোহলি, কিং কোহলি, ওয়ান অ্যান্ড অনলি আমার বেশ পছন্দের ক্রিকেটার। এর আগে থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ এরকম অনেক স্টার প্লেয়ারদের খেলা দেখেছি ইন্ডিয়ার। আমার কাছে সেইখান থেকে আমি ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান। তো আমার কথা হচ্ছে ইন্ডিয়া যদি এইবার জিম্বাবুয়ের এগেইনস্টে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করতে না পারে, এক কথায় উড়িয়ে দিতে না পারে, তাহলে ভাই ইন্ডিয়াটা মোরালি অনেক ডাউন হয়ে যাবে। কারণ বিকজ দেখেন নতুন টিম হইছে ঠিক আছে। নতুন ক্যাপ্টেনের আন্ডারে খেলতেছে বাট ভাই টিমটা তো ইন্ডিয়া ভুলে গেলে চলবে না। তারা বর্তমানের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টি-20 ক্রিকেটের। তারা যেইভাবে আয়ারল্যান্ড এগেইনস্টে টি-20 সিরিজ হেরেছে ২-০ এর ব্যবধানে একদম টোটালি হোয়াইট ওয়াশড হয়ে গেছে। ইংল্যান্ডের এগেইনস্টে ৪-১ ব্যবধানে হেরে গেছে। মানে কোয়াইট মানে আনবিলিভেবল। আমার কাছে বিশ্বাস হয় নাই যে ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী টিম এভাবে হেরে যেতে পারে। দেখেন ইন্ডিয়ার এই টিমে কে ছিল না? বৈভব সূর্যবংশী থেকে শুরু করে শেষের দিকে অক্ষর প্যাটেল পর্যন্ত সবাই ব্যাটিং করতে পারতেন। সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, আপনার ঈশান কিশান, অভিষেক শর্মা কে ছিল না ব্যাটিং লাইন-আপে ভাই? তারপরও ইন্ডিয়ার যে ধরনের অবস্থা হইছে, হুম, মানে ভেরি রিসেন্টলি যা হইছে মানে বুমরা ছাড়া বোলিং লাইন-আপ একদম উইক হয়ে গেছে। তারপরে আপনার ব্য আ ব্যা ব্যা ব্যাটিং লাইন-আপটা যদি চিন্তা করেন আপনার অলরাউন্ডারের কথায় শিবম দুবের ব্যাটিং আমার কাছে যথেষ্ট যাচ্ছে তাই মনে হইছে। সেইখানে হার্দিক পান্ডিয়ারে প্রচণ্ড পরিমাণ মিস করছি। তারপরে আসেন আরেকজন প্লেয়ারের কথা কি বলব ভাই তিলক ভার্মার কথাও বলা লাগে। হয়তোবা একটা ম্যাচ ভালো খেলেছেন ইংল্যান্ডের এগেইনস্টে ২৫ বলে ৫০ রান যদিও করেছেন। বাট প্রত্যেকটা ম্যাচেই ভাই তার স্টার্ট গুলো আমার কাছে ভালো লাগে না। তার ব্যাটিং অ্যাপ্রোচ, ব্যাটিং স্টাইলটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে কেন জানি মনে হয় তিলক ভার্মার ওই জায়গায় যদি ভারত রাজত পাতিদারকে খেলায় সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি পরিমাণ সাকসেসফুল হবে। কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন দর্শক, যে আরসিবির হয়ে যে সমস্ত ইংল্যান্ডের প্লেয়ার খেলেছেন, তারা প্রত্যেকেই কিন্তু ইংল্যান্ডের টিমে খেলছেন। বাট আরসিবির কোনো ব্যাটার, টি-20 যারা খেলছেন, এরকম কোনো ব্যাটার কিন্তু ইন্ডিয়ান টিমে নাই। আপনি এনালাইসিস করে দেখেন, আপনি খুঁজে দেখেন, এরকম কোনো ব্যাটার খুঁজে পাবেন না। বাট আমার কাছে মনে হয় রাজত পাতিদার তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। তিনি যেই ক্যাপাবল ব্যাটিং করার জন্য, তাকে একটা জায়গাতে এটলিস্ট খেলানো উচিত। এটা আমার কাছে মনে হয়। কারণ ইন্ডিয়া বর্তমানে যে জিনিসটা করতেছে, হার্দিক পান্ডিয়াকে আপনি কাউকে দিয়ে রিপ্লেস করতে পারবেন না। ফর সিউর আপনি এটা গ্যারান্টেড। হার্দিক পান্ডিয়াকে কাউকে দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন না। যেহেতু আপনি রিপ্লেস করতে পারবেন না, আপনি দলে ৫ জন প্রপার আ আ বোলার খেলান। সেখানে দরকার হলে আরেকজন ব্যাটার বাড়ায় নেন। আপনি সেখানে রাজত পাতিদারকে খেলান। আমার কাছে মনে হয় এটা ইন্ডিয়ার জন্য বেশ ভালো হবে। তাছাড়া আমি বলব যে যদি অলরাউন্ড পারফরম্যান্স করতে হয়, আমি দেখেছি যে অভিষেক শর্মা ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভালো বোলিং করেন। মাঝে মধ্যে অভিষেক শর্মাকেও তারা কাজে লাগিয়েছে। আমি সেটা দেখেছি। চাইলে হয়তোবা অভিষেক শর্মা কিংবা অন্য যারা বোলার আছেন তাদের আরেকটা ব্যাটসম্যান আছেন তাদেরকে দিয়ে ৪ টা ওভার করানো যাইতে পারে। ২ জন ব্যাটার মিলে যদি ২ জন ২, ৪ ওভার করে দেয় সেটা হয়তোবা ইন্ডিয়ার জন্য ভালো হবে। বাট আমার কাছে মনে হয় যেন রাজত পাতিদারকে খেলানো উচিত। কারণ রাজত পাতিদার যে ধরনের ক্যাপাবল ব্যাটিং এ আমরা দেখেছি আরসিবির হয়ে তিনি যখন মারতে থাকেন ভাই, মারতেই থাকেন। সামনে কোন ব্যাটসম্যান আছেন সেটা তার দেখার কোনো বিষয় না। বাট শিবম দুবের কাছে যে ধরনের প্রত্যাশা ভারতীয় টিমের আমার কাছে মনে হয় না শিবম দুবে সেই জিনিসটা পরিপূর্ণভাবে মেটাতে পেরেছেন। আমার কাছে মনে হয় টোটালি তিনি ব্যর্থ হয়েছেন। তো দিন শেষে একটা কথাই বলতে চাই, যদি জিম্বাবুয়ের এগেইনস্ট এ ভারত জিম্বাবুয়েকে উড়ায়ে দিতে না পারে, প্রত্যেকটা ম্যাচে যদি ২২০, ৩০, ৪০, ২৫০ প্লাস রান করতে না পারে, আগে ব্যাটিং যদি পান তারা, তাইলে ভাই আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব। কারণ এই জিম্বাবুয়েকে বাংলাদেশই হারাইছে। বাংলাদেশই হারাইছে এই তো কয়েকদিন আগে ৩-৪ দিন আগেই কিন্তু বাংলাদেশকে টি-20 তে সিরিজ হারাইছে। তো সেই জায়গায় যদি বাংলাদেশ যদি জিম্বাবুয়েকে টি-20 তে সিরিজ হারাইতে পারে, তাহলে সেখানে ভারতের তো অবশ্যই জিম্বাবুয়েকে উড়ায়ে দেওয়া উচিত। আপনার ব্যক্তিগত মতামত আশা করছি দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।